আজকে আমার ঠাকুমাদের বাড়িতে নাম কীর্তন হবে ঠাকুমার জন্য। তো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে সবকিছু আমি শেয়ার করব। আর তার মধ্যে দেখে নাও এখানে সবাই এসেছিল, কারণ আজকে এখানে বিষ্ণু পুজো হয়েছিল বাড়িতে, তো তার জন্য সবাইকে ডেকেছিল ব্রাহ্মণ মশাই এখানে শান্তির জল নেওয়ার জন্য। তো তার আগে তোমাদের সাথে একটা কথা বলি, আর আজকের এই ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ করে ফুল ভিডিওটা দেখো, তাহলে তোমরা সব কিছুই বুঝতে পারবে। আর আজকে কি করি আজকে এই নাম কীর্তনে তোমরা সব কিছুই ভিডিওতে দেখতে পারবে। তো আশা করি তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো ভিডিওটা। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা আজকে একটু বড় হতে চলেছে, তো তোমরা আশা করি দেখবে ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আজকে তো পুরোটা সারাটা দিন আজকে চলে গিয়েছিল ঠাকুমার ছাদ্যর মধ্যে। তো সবাই আজকে অনেকটাই বসে রয়েছিল ছাদ্যতে সকাল থেকে পুরো সন্ধ্যা পর্যন্ত। তো এখন এসেছিল নাম কীর্তন করার জন্য, কীর্তনের দল সবাই চলে এসেছে। তো এখন এখানে সব কিছু রেডি করে আমি আর পিসি রেডি করে দিয়েছিলাম। তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ আমি রুমে এসে একটু বসেছিলাম, কারণ আজকে সারাটা দিন আমাকেও টুকটাক কাজ করতে হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সবাই এসে পড়েছিল আর বাবারাও বসে পড়েছে। যে দেখতে পাচ্ছ চারজন, আর বাবা সবাই বসে পড়েছে। তো তার মধ্যে আমাকে পিসি ডাক দিয়েছিল, কারণ এখানে ফলগুলো কেটে দেওয়ার জন্য। তো আমি এখানে জলদি করে গিয়েছি, যাওয়ার পরে আমাকে পিছিয়ে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। তো আমি এখন ঠাকুর ঘর থেকে সব কিছু এখানে জিনিসগুলো নিয়ে এসেছিলাম, যে তো এখন প্রসাদগুলো নিয়ে এসেছিলাম। তো এখন আমাকে পিছিয়ে দেখিয়ে দেবে কিভাবে দিতে হবে। তো তার মধ্যে দেখো এখানে এসেছিলাম, দাঁড়িয়ে রয়েছে, কারণ আমার কাকু এখানে অনেক কান্না করছিল, এখানে দেখতে পাচ্ছ। তো পিছিয়ে এসেছিল কাকুকে উঠানোর জন্য, কিন্তু উঠাতে পারছিল না, অনেক কান্না করছিল কাকু, দেখতে পাচ্ছ। তো তার মধ্যে পরে পিসা এসেছিল, পিসা এসে কাকুকে উঠিয়ে দিয়েছে। কি বলবো, সবার অনেকটাই মন খারাপ হয়ে যাচ্ছিল, আমার পিসি মা সবাই কান্নাকাটি করছিল সাইডে বসে নিয়ে। তো তার মধ্যে যে পিসা এসেছে, পিসা এসে এখন যে উঠিয়ে দিয়েছিল। তো আমার এখানে বাবা দাবা সবাই রয়েছিল। তো তারপরে আমি এখানে প্রসাদগুলো নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ দুজন পিসি দাঁড়িয়ে রয়েছিল, তো আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে দিতে হবে প্রসাদগুলো। এখানে কৃষ্ণ রাধা ঠাকুর রয়েছে আর আমার ঠাম্মা রয়েছে। তো আমি প্রসাদগুলো এখন দিয়ে দিচ্ছি, যেভাবে দিতে বলেছে আমাকে সেভাবে দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু শোনো, গানগুলো এতটা মিষ্টি করে গানগুলো গাচ্ছিল, কীর্তনের দলগুলো অনেকটাই ভালো লাগছিল। তোমরা একটু শোনো গানগুলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারছিলে আমি বাটাটা দিয়ে নমস্কার দিয়ে তো চলে এসেছিলাম। তো তারপর আর ভিডিও করা হয়নি। তো লাস্টের দিকে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম কীর্তনগুলো। তোমাদের কেমন লেগেছে কীর্তনগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো তার মধ্যে আমাদের পাশে কাকুর বাড়ি ছিল, তো কাকুর বাড়ি থেকে কীর্তনের দলগুলো কীর্তন গেয়ে তারপরে এসে সমাপ্ত দিয়ে দিয়েছিল। তো তার মধ্যে সবার জন্য এখানে খাওয়ার ব্যবস্থা করেছিল, তো কীর্তনের সবার জন্য। তো এখানে সবাই খাওয়া দাওয়া করে, আর বাবাদের তো দেখতেই পেরেছিল, সবাইকে আরতি দেখিয়েছিল। তো এখন অনেক রাত্র হয়ে গিয়েছে, যে কীর্তন শেষ হতে হতে 12টা 1টা এরকম বেজে গিয়েছে। তো তারপরে এখানে বাবা রান্না করেছিল, কারণ এখন ঠাম্মাকে এখানে ভোগ দেওয়া হবে। তো তার জন্য ওই যে দেখতে পাচ্ছ অনেক লোকজন রয়েছে এই জায়গাতে, এখন ঠাম্মাকে ভোগটা দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে রয়েছে। তো সবাই এখানে ঠাকুমাকে এখন জল দেবে। এই যে দেখতে পাচ্ছ পাতিলে রান্না করা হয়েছিল ভাত, আর এখানে বিভিন্ন রকমের সবজি অনেক কিছুই রয়েছে। তো এক এক করে সবাই এখানে ঠাকুমাকে জল দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ প্রথমে বাবা দিয়ে দিয়েছিল
ছিল। তো তারপরে ঠাকুমা দিয়েছে, এক এক করে সবাই দিয়েছে, কাকু কাকা তারা সবাই দিয়েছে। তো তার মধ্যে আমি দিয়েছি, বোন দিয়েছে। তো এই ভিডিওটা এটুকু রাখলাম বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের।